যেন মেঘের আড়ালে ঘাপটি মেরে থাকা বাজ পাখি, তীক্ষ্ণ দৃষ্টি আর শিকারের দিকে। পেহেলগামের রক্তঝরা প্রান্তরে প্রতিশোধের আগুন জ্বলছে দাউ দাউ। নয়াদিল্লি চাইছে চরম শোধ, কিন্তু ইসলামাবাদের আকাশে উঠছে এক অদৃশ্য আতঙ্ক, এক নীরব ঘাতক। সেই অস্ত্রের ভয়ে ভারতীয় জেনারেলদের রাতের ঘুম হারাম। পেহেলগামের নৃশংস হামলার বদলা ভারত কিভাবে নেবে, এই প্রশ্ন এখন কোটি কোটি ভারতীয়র মনে ঝড় তুলছে। প্রত্যাঘাতের পথে কি পুরোদস্তুর যুদ্ধ, নাকি অন্য কোনো কৌশল? উত্তর মেলেনি এখনো। তবে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে পাকিস্তানের একটি বিশেষ সামরিক সক্ষমতা। এই একটি অস্ত্রই ভারতীয় বিমান বাহিনীর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পাকিস্তানের সেই ভয়ঙ্কর অস্ত্রের নাম এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সংক্ষেপে অ্যাওয়াক্স। সহজ ভাষায় বললে এটি বিমানের পিছে বসানো এক অত্যাধুনিক উড়ন্ত রাডার। আকাশযুদ্ধের ময়দানে এই মুহূর্তে ইসলামাবাদের হাতে রয়েছে মোট 11টি এমন ভয়ঙ্কর বিমান। বিশেষজ্ঞদের মতে মাঝ আকাশে যখন দুই দেশের যুদ্ধ বিমান মুখোমুখি হবে, তখন এই অ্যাওয়াক্স ব্যবহার করে ভারতীয় জেটগুলোকে বিভ্রান্ত করতে পারে পাকিস্তান বিমান বাহিনী। তাই ভারতীয় গণমাধ্যম একে রাওয়ালপিন্ডির সামরিক কর্তাদের আস্তিনের লুকানো সাপ হিসেবেই দেখছে। এই অ্যাওয়াক্স বিমানগুলো আকাশে একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে পাকিস্তান বিমান বাহিনীর জন্য। এতে বসানো রয়েছে সুইডিশ প্রযুক্তির অতি শক্তিশালী অ্যারে রাডার। প্রতিরক্ষা বিশ্লেষকেরা তো এই অ্যাওয়াক্স বিমানগুলোকে ইসলামাবাদের চোখ ও কান বলেও আখ্যা দিয়েছেন। এই একটি মাত্র অস্ত্রের কারণে সীমান্ত এলাকায় পাকিস্তানের আকাশ নজরদারির ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মনে করেন, অ্যাওয়াক্স বিমানের এই বহরের কারণেই আকাশযুদ্ধে কিছুটা হলেও এগিয়ে রয়েছে পাকিস্তান। তাদের আকাশসীমায় ঢুকে কোনো প্রকার হামলা চালানো ভারতীয় যুদ্ধ বিমানের জন্য অত্যন্ত কঠিন, কারণ ভারতীয় যুদ্ধ বিমান আকাশসীমা লঙ্ঘন করলেই অ্যাওয়াক্সের মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করে ফেলবে রাওয়ালপিন্ডির সামরিক নেতৃত্ব। শুধু তাই নয়, ভারতীয় যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকেও চিহ্নিত করতে সক্ষম এই উড়ন্ত রাডার। সামরিক বিশ্লেষকদের আরও দাবি, একবার ক্ষেপণাস্ত্র চিহ্নিত হয়ে গেলে মাঝ আকাশেই তা ধ্বংস করার সুযোগ পেয়ে যাবে পাকিস্তানি বাহিনী, কারণ তাদের হাতে মজুদ রয়েছে বেশ কয়েক ধরনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। আর ঠিক এই কারণেই পেহেলগামের বদলা নেওয়ার জন্য যে কোনো সামরিক অভিযান শুরুর আগে ইসলামাবাদের এই অ্যাওয়াক্স বিমানের বহর ধ্বংস করার পরামর্শ দিচ্ছেন ভারতের অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। কিন্তু প্রশ্ন হলো, এই উড়ন্ত রাডার বিমানকে ধ্বংস করা যাবে কিভাবে? ভারতের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা এই ব্যাপারে দুটো সম্ভাব্য পদ্ধতির কথা উল্লেখ করেছেন। তবে সেই পদ্ধতিগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় ও উদ্বেগ রয়েছে। ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা প্রতিরোধ করার জন্য ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর হাতে 6টি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ভারত পাকিস্তান সংঘাতে আকাশ প্রতিরক্ষার চেয়েও কৌশল ও কূটনীতি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ দুই দেশের হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তুলনামূলকভাবে পুরনো ধাঁচের। তাই শত্রুর হামলা থেকে এগুলো কতটা সুরক্ষা দিতে পারবে তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পেহেলগামের হামলার বদলা নিতে ভারত কোন পথে হাঁটবে? আকাশপথে সরাসরি সংঘাতের ঝুঁকি ঠিক কতটা? আর পাকিস্তানের এই অ্যাওয়াক্স কি সত্যি ভারতীয় বিমান বাহিনীর জন্য এক বড় বাধা হয়ে দাঁড়াবে? এই সব প্রশ্নের উত্তরই এখন নির্ধারণ করবে আগামী দিনের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট।